وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही व आलिही अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। तौहिदी जनतार पदभारे मुखरित जनपद ঐতিহ্যবাহী জেলা ফেনী সোনাগাজীর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত বিশ্ব মানবতার এই মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর মাহফিল সবশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কিরাম আইম্মাতুল মাসাজিদ মুদাররিসুল মাদারিস, আমন্ত্রিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, সম্মুখে উপবিষ্ট এই জনপদের ইসলাম প্রিয়, তৌহিদ প্রিয়, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক সর্বস্তরের জনতা, বিশেষ করে আমার একান্ত প্রিয় খুবই আপনজন যাদেরকে মনে করি ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা ও বোনেরা, মানুষ মানবতার এক সংকটময়, চরম সংকটময় ক্রান্তিকালে বিশ্ব মানবতার মুক্তির সনদ আল কোরআনকে ঘিরে আমরা যারা আজকের এই শুভক্ষণে এই ময়দানে উপস্থিত হতে পেরেছি একেবারে সূচনা লগ্ন থেকে, আসুন যিনি আমাদেরকে এই ময়দান পর্যন্ত পায়ে হেঁটে আসার তৌফিক দিলেন, চোখ দিয়ে দেখে দেখে, কান দিয়ে শুনে শুনে, বিবেক দিয়ে চিন্তা করে করে, পা দিয়ে হেঁটে হেঁটে যিনি কোরআনের ময়দানে আমাদেরকে ঢুকায়া দিলেন, সেই মহান মনিবের জন্য আমরা সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ করে শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার পূর্বে আজকের এই মঞ্চে এসে যারা আল্লাহ পাকের কালাম, আখিরি পেগাম, কালামে হাকিম থেকে আলোচনা করেছেন, বিশেষ করে আমার পূর্বে হযরত মাওলানা হাফেজ শাহজালাল সাহেব, খতিব হানিফ সওদাগর জামে মসজিদ চট্টগ্রাম থেকে এসেছেন। আমার প্রিয় ভাইয়ের আলোচনা সূরাতুত তাহরিম থেকে খুবই চমৎকার আলোচনা তিনি উপস্থাপন করেছেন। আমি এই মুহূর্তে মুসাফির হিসেবে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আমার ভাই শাহজালাল সাহেব আপনাদের সামনে দীর্ঘ 1.5 ঘন্টারও বেশি সময় ধরে কালামে হাকিম থেকে যে আলোচনা উপস্থাপন করলেন, অত্যন্ত চমৎকার উপস্থাপনায় এবং স্পষ্ট কণ্ঠে কথাগুলো সব বোঝা গেছে, ঠিক কিনা? আমরা দোয়া করছি প্রতিটি সেন্টেন্স, প্রতিটি বক্তব্য ধারণ করে আল্লাহ তাআলা যেন আমাদের জীবনকে হেদায়েতের পথে পরিচালিত করে। আর একটু জোরে বলা যাবে না আমিন? প্রিয় উপস্থিতি, আমি এখন রাত 10টা 15 মিনিট আমার ঘড়িতে,
খুব দীর্ঘ আলোচনা আপনাদেরকে শুনিয়ে আপনাদের ধৈর্য চুরি করব না, যথাসম্ভব সংক্ষিপ্ত পরিসরে বিশ্ব মানবতার এই গাইডলাইন কোরআন থেকে 61 নম্বর সূরা 14 আয়াত বিশিষ্ট 2 রুকু বিশিষ্ট আমাদের সকলের পরিচিত একটি সূরা এবং পরিচিত একটি আয়াত 9 নম্বর আয়াতে কারিমা সূরাতুস সফের আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। মানবতার কল্যাণে, মানুষের পার্থিব জীবনের মুক্তি এবং পরকালীন জীবনের চিরস্থায়ী শান্তির জন্য মহানবী যত কথা বলেছেন, এই বিশাল বাণী সম্ভার থেকে ছোট্ট একটি বাণী আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমি আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা যেন এই আয়াত এবং এই ছোট্ট হাদিস থেকে আমাদেরকে এমন কিছু কথা বলবার এবং ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে এমন কিছু কথা শুনবার তৌফিক দেন যে আলোচনা আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আমি মঞ্চে এসে আমার ভাই শাহজালাল সাহেব আপনাদেরকে জান্নাতের কথা বললেন। জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাবে, খুব সুন্দর করে বললেন। আসলে আজকে যারা আমরা এই মঞ্চে, এই সমাবেশ স্থলে যারা এসছি, আমাদের প্রত্যেকের মনে হয় মনের ভিতরে একটাই উদ্দেশ্য যে কোরআনের মাহফিলে গিয়ে কি করলে জান্নাত পাওয়া যাবে, কি করলে পার্থিব জীবনের কল্যাণ এবং পরকালীন জীবনের মুক্তি তথা জান্নাত মিলবে, সেই গাইডলাইন, সেই পথনির্দেশনা আমরা কোরআনের মাহফিল থেকে পাওয়ার জন্যই মনে হয় এসেছি, ঠিক না? এখানে কোনো ব্যক্তির কথা কিংবা কোনো গল্প গুজব কিংবা বক্তার অঙ্গভঙ্গির মাধ্যমে, বিভিন্ন অভিনয়ের মাধ্যমে আমরা আন্দোলিত হতে আসি নাই, ঠিক না? আমরা এসেছি বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে, বিশ্ব মানবতার মহান শিক্ষক মহান নবীর মুখ নিঃসৃত সেই কথাগুলো শুনব যে কথাগুলোর মাধ্যমে জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে বাঁচার উপায় সম্পর্কে আমরা অবহিত হতে পারবো, ঠিক না? জান্নাত খুব দামি জিনিস। কত দামি? আল্লাহর নবী, বিশ্ব মানবতার মহান শিক্ষক মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে জান্নাতের মূল্য মান কত তার একটি সংক্ষিপ্ত বিবৃতি দেন। দিনের নবী বলেন, মাউদাউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীতে, যে পৃথিবীতে তোমরা বসবাস করছো, ওই পৃথিবী এবং এর মধ্যে যত সম্পদ আছে, যা কিছু আছে, এই সব কিছুর বিনিময়ে জান্নাতে লাঠি রাখার একটি ছোট্ট জায়গা তোমরা কিনতে পারবে না। মাউদাউ সাউতিন ফিল জান্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই পৃথিবীতে তোমরা যা অর্জন করার জন্য দোলনা থেকে কবর পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাদেরই তারুণ্য, তোমাদেরই যৌবন ক্ষয় করে তোমরা যে সম্পদ উপার্জনের জন্য চেষ্টা করো, গোটা দুনিয়ার বিনিময়ে জান্নাতের মধ্যে লাঠি রাখার একটি জায়গা খরিদ করা যাবে। একটু জোরে আল্লাহু আকবার বলবেন না? এই কথাটা কি আপনাদের বিশ্বাস হয়? সবাই বলেন নাই বিশ্বাস হয়? কথাটি যদি আমি বলতাম বিশ্বাস না করলেও চলতো। এই বক্তব্য যদি সোনাগাজীর কোনো নির্বাচিত কিংবা অনির্বাচিত কোনো নেতৃবৃন্দের হতো, বিশ্বাস না করলেও চলতো। এই বক্তব্যটি যদি কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টের হতো, এই বক্তব্যটি যদি কোনো লেখক, কোনো সম্পাদক, কোনো সাংবাদিক, কোনো বুদ্ধিজীবীর হতো,
পৃথিবী বিখ্যাত কোনো বিজ্ঞানী সায়েন্টিস্টের হতো, বিশ্বাস না করলেও চলতো। কিন্তু কথাটি বলেছেন এমন এক মহান ব্যক্তি, যার মুখ থেকে বেরিয়ে আসা ছোট্ট একটি বক্তব্য যদি কেউ অবিশ্বাস করে, কিয়ামতের দিন মুসিবতের সময় ইমানদারের তালিকায় তার নাম খুঁজে পাওয়া যাবে না। কথা কয় না, ঠিক না? কথাটি বলেছেন এমন এক ব্যক্তিত্ব, তিনি জীবনে যত কথা বলেছেন, তার মুখ থেকে যত বাক্য, যত শব্দ বেরিয়েছে, এর কোন একটি বাক্য কিংবা বক্তব্য যদি আপনি মেনে নিতে না পারেন, তাহলে ইমানদারের খাতায় নিজের নাম খুঁজে পাওয়া যাবে না। তিনি কেমন ব্যক্তিত্ব? এই পৃথিবীতে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে চারিত্রিক সনদ দেয় একটি প্রতিষ্ঠান, একজন ব্যক্তিকে তার ডিগ্রি সার্টিফিকেট দেয় বাহ্যিক যোগ্যতা দেখে, বাহ্যিক সুরত দেখে, কিন্তু তাকে চারিত্রিক সনদ দিয়েছেন এমন এক মহান সত্তা, যিনি শুধু বাহ্যিক দেখেন না, আভ্যন্তরীণ ব্যাপারটাও জানেন, ঠিক না? যার কাছে দিনের আলো আর রাতের অন্ধকারের মধ্যে, লুকালয় আর লুকান্তরের মধ্যে, প্রকাশ্য আর অপ্রকাশ্যের মধ্যে বিন্দুমাত্র কোনো পার্থক্য নাই। দিনের আলোতে তিনি যেমন দেখেন, অমাবস্যার অন্ধকার রাত্রিতেও তিনি ঠিক তেমনই দেখেন। সেই মহান সত্তা, যিনি রসুলের উপরটাও দেখেন, মানুষের উপরটাও দেখেন, ভিতরটাও দেখেন। রাতের বেলায় রসুলকেও দেখেন, দিনের বেলা রসুলকেও দেখেছেন। সব দেখে শুনে সেই মহামুনিব আল্লাহ তাআলা তাকে চারিত্রিক সনদ দিয়েছেন, ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন, এই বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিঃসন্দেহে আমি আল্লাহ, যিনি ভেতর এবং বাহির সবই জানি। দিনের মুহাম্মদ এবং রাতের অন্ধকারের মুহাম্মদকে আমি দেখি, আমি দেখে শুনেই বলেছি, আপনার মতো মহান চরিত্রের অধিকারী করে আমি পৃথিবীতে আর কোনো মানুষকে সৃষ্টি করি নাই। আল্লাহু আকবার। তিনি সেই মহান ব্যক্তিত্ব। পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্কের তিলক থাকলেও থাকতে পারে, কিন্তু কোন শত্রু এই মহামানবের জীবনে কোন কলঙ্কের তিলক আবিষ্কার করতে পারে নাই। আল্লাহু আকবার বলবেন না? সুতরাং কথাটা বলেছেন তিনি, তার বক্তব্য আমাদেরকে বিশ্বাস করতে হবে। প্রিয় বন্ধুগণ, তিনি যত কথা বলেছেন, তার বক্তব্যগুলোকে যে যত বেশি ধারণ করতে পারবে, বিশ্বাস করতে পারবে, বিশ্বাস যার যতটুকুন পিওর হবে, আল্লাহর কাছে সে তত বড় মুমিন হবে, ঠিক কিনা? লক্ষ্য করে শুনুন, এমন এক সময় যখন মানুষ মাটির উপর থেকে লাফ দিয়ে কারো মাথা পর্যন্ত উঠতেও পারে না, একতলার ছাদের উপরে মানুষ উঠতে পারবে, এই চিন্তা, এই ধ্যান ধারণা, এই প্রযুক্তি যখন মানুষের কাছে ছিল না, ঠিক তখন রাসূলুল্লাহ মক্কা মদিনার মানুষগুলোর কাছে এসে বললেন, ও মক্কার মানুষেরা শোনো, আমি গত রাত্রে কয়েক সেকেন্ডের মধ্যে, সময়ের সর্বনিম্ন ইউনিট সেকেন্ডের মধ্যে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম। বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছি। সেই ইমামতি শেষ করে মহান আল্লাহ পাকের দাওয়াতে আমি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা সব শেষ করে বাইতুল মামুর দেখে, জান্নাত জাহান্নাম দেখে, সব কিছু ভিজিট করে আমি আবার মক্কায় ফিরে এসেছি। তোমাদের এটা বিশ্বাস হয় কিনা? কাফেররা বলল, বড় হাতিয়ার পেয়ে গেছি। কারণ মানুষের ধারণার মধ্যে আকাশ তো দূরের কথা,
লাফ দিয়ে শূন্যের মধ্যে মানুষ উঠতে পারে, উপূর্ধ্ব আকাশে ভ্রমণ করা মানুষের পক্ষে সম্ভব, এটা তখন মানুষ জানতো না। এরোপ্লেন ছিল না, স্যাটেলাইট ছিল না, মহাকাশ জয়কারী কোনো বিশেষ যন্ত্র তখন ছিল না। এমন এক মুহূর্তে রাসূলুল্লাহ যখন বিশাল ভ্রমণের বিবৃতি দিলেন, মক্কার কাফেরগুলো এই বক্তব্যকে বড় হাতিয়ার হিসাবে নিয়ে সবার আগে ছুটে গেল রসুলের গুহার সঙ্গী আবু বকরের কাছে। ঠিক কি না? কারণ কাফেররা চিন্তা করলো আবু বকরকে, এই ব্যক্তি সম্পর্কে কোনো কিছুতেই অবিশ্বাস করাতে পারি না। এমন একটি অযৌক্তিক, কাল্পনিক এই বক্তব্য যদি আবু বকরকে বলি, দেখি আবু বকর এইবার কিভাবে বিশ্বাস করে। আবু বকরের বিবেকের আদালতে মুহাম্মাদের মুখ থেকে বেরিয়ে আসায় বক্তব্য উপস্থাপন করব, দেখি মুহাম্মাদের ব্যাপারে তার কমেন্টস কি, তার মন্তব্য কি। আল্লাহু আকবার। কারণ উদ্দেশ্য হলো এই ব্যক্তিটাই সমস্ত বিশ্বাসীদের নেতৃত্ব দিচ্ছেন রাসূলুল্লাহর পরে। যদি তাকে বিভ্রান্ত করা যায় তাহলে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করা কঠিন কিছু হবে না। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বার দল হযরতে আবু বকরকে মসজিদে নববীতে হারামের এরিয়ার ভেতরে না পেয়ে আবু বকরের সন্ধানে তারা চলে গেল। তাদের উদ্দেশ্য ছিল আবু বকরকে আগে বিভ্রান্ত করব। আবু বকরকে রাস্তার মধ্যে পেয়ে কাফেরের দল ঘিরে ধরল। আবু বকর, তোমার কাছে একটি বক্তব্য নিয়ে এসেছি, তুমি কি বিশ্বাস করো একটা মানুষ রাতের কয়েক সেকেন্ডের মধ্যে, সময়ের সর্বনিম্ন ইউনিট সেকেন্ডের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে পারে, বাইতুল মুকাদ্দাস থেকে আবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, জান্নাত, জাহান্নাম, বাইতুল মামুর সব ভিজিট করে আবার রাতের মধ্যে ফিরে আসতে পারে? এই বক্তব্য যদি কেউ দেয়, তুমি বলো তার মাথা ঠিক আছে না সে পাগল? হযরতে আবু বকর প্রথমেই জিজ্ঞেস করলেন, লোকটি কে? কে বলেছে? আগে এটা বলো। কে এই কথা বলেছে? আগে এটা বলো। এবার কাফেরের দল জবাব দিল, এই কথাটা বলেছে তোমার বিশ্বস্ত বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর কোনো প্রশ্নের উত্তর আর কোনো বাদানুবাদে না জড়িয়ে তিনি সাথে সাথে বললেন, কেন নয়, মুহাম্মদ যদি এই কথা বলে থাকে আমি আবু বকর 100 বার সাক্ষ্য দিচ্ছি আলবত এটা সম্ভব। অবাক হয়ে গেল কাফেরের দল, তুমি কি করে কথা বিশ্বাস করতে পারো? আবু বকর কয়, কেন তোমরা কি জানো না আমার দোস্ত, আমার মহব্বতের মানুষ, আমার প্রিয় নবী, আল্লাহ তাআলা তার যে পিএস প্রাইভেট সেক্রেটারি নিয়োগ দিয়েছেন, রুহুল আমিন ফেরেশতা জিবরিল বার্তা আদান প্রদান করেন, এটা ওনার পক্ষে তো কোনো ব্যাপারই না। এর চেয়ে অনেক কম সময়ের মধ্যে পিএস যদি আরশে আজিম থেকে সংবাদ নিয়ে নবীর কাছে আসতে পারে, তাহলে যার পিএস এর এত পাওয়ার, তার পাওয়ার তো নিঃসন্দেহে এর চেয়ে অনেক বেশি হবে। আল্লাহু আকবার। কেউ যদি কোনো জিনিস অন্তরকে পরিচ্ছন্ন করে বিশ্বাস করার জন্য, এটা বিশ্বাস করা তার পক্ষে সহজ না কঠিন? প্রিয় ভাইরা আমার, সেই জান্নাতে ঢোকার জন্য মাউদাউ সাউতিন ফিল জান্নাহ, আমি যদি আপনাদেরকে বলি ঢাকা শহরে কোনো এক ব্যক্তি এখানে আসলো, আপনারা গ্রামের বিত্তবান জমিদাররা খুব তাফালিং করলেন এই বলে, এই মিয়া ঢাকা শহরে তুমি থাকো এই চিপাগল্লির মধ্যে মতিঝিলে, তুমি জানো এই আঙ্গুল দিয়ে ইশারা দিলাম সোনাগাজীর এই বিশাল কৃষি ক্ষেত্র, এই বিশাল ক্ষেতের ধানের ফসলের মাঠ, এটা সবটাই আমার, এখানে 10 বিঘা আছে। কয় বিঘা? তোমার কদ্দুর জায়গা আছে? ওই ব্যক্তি বলতেই পারে, ভাই এই সোনাগাজীতে তোমার ধান ক্ষেত 10 বিঘা বিক্রি করলে আমি যেই সিপাগল্লিতে থাকি ওখানের 1 শতক কেনা যাবে না। এই কথা কি যৌক্তিক না অযৌক্তিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কারণ তোমার 10 বিঘা যদি বিক্রি করো 50 লাখ টাকা করে যদি হয়, তাহলে 10 বিঘা জায়গার দাম 5 কোটি টাকা, ঠিক কিনা? কিন্তু ঢাকার মতিঝিলে তুমি 1 কাঠা জায়গা কিনতে যাও, 5 লাখ টাকা নয়, বস্তা ভরা টাকা নিয়ে তুমি ঘুরলেও জমি কিন্তু পাবা না। ভাইরা আমার, বোঝার জন্য বলছি, সোনাগাজীর কৃষিক্ষেত্রের এটাও দুনিয়ারই একটি অংশ, এই পৃথিবীরই একটি জায়গা। মতিঝিলের সেই জায়গা, এটাও একটা জায়গা। এই জায়গার থেকে ওই জায়গার মূল্য যদি এত বেশি হয়, তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে জান্নাতে লাঠি রাখার জায়গাটার মূল্য নিঃসন্দেহে বেশি হতে পারে, ঠিক কিনা? সেই মূল্যবান জান্নাতের জন্য কি করণীয়, কি বর্জনীয়, এটাই আমাদের সবার আগে জানা প্রয়োজন, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এই বিষয়টা যারা জানতে পেরেছে, দুনিয়ায় এসে তাদের জীবন সফল হয়ে গেছে। আপনি কি জানেন, সেই মূল্যবান জান্নাতে ঢোকার জন্য এই যে আজকের পৃথিবীতে প্রতি বছর একটা জরিপ হয়, সম্পদের প্রতিযোগিতায় শীর্ষ 10 ব্যক্তি মনোনয়ন করা হয়। বর্তমানে এই বছর গোটা পৃথিবীর মধ্যে সম্পদের প্রতিযোগিতায় যে ব্যক্তি ফার্স্ট হয়েছে, সেই ব্যক্তির নাম হলো জেফ বেজোস। সেকেন্ড পজিশনে আছেন বিল গেটস, থার্ড পজিশনে আছেন ওয়ারেন বাফেট, ফোর্থ পজিশনে আছেন ফেসবুকের নির্মাতা মার্ক জুকারবার্গ। এদের এত সম্পদ, কিন্তু বলুন তো ইনসাফ করে, এত সম্পদের মালিক হওয়ার পরও যদি ঈমান নামক মূল্যবান জিনিসটি না নিয়ে দুনিয়া থেকে যায়, লোকটা কি জান্নাতি হবে না জাহান্নামী? সোনাগাজীর মানুষ এত আস্তে জবাব দিলে হবে, জান্নাতি না জাহান্নামী? ফতোয়া তো আপনারা দিবেন, আমরা বাও করে দিব, ঠিক কি না? কারণ আল্লাহ রাসূল আগেই বলেছেন, তুমি পৃথিবীর শীর্ষ ধনী, এটা যেমন ঠিক, তুমি যদি গোটা পৃথিবীর মালিকও হও, আল্লাহ তাআলা তার জান্নাতকে এত সুন্দর করে সাজিয়েছেন, এত দামি জান্নাত তিনি তৈরি করেছেন, পৃথিবীর সব কিছু দিয়েও লাঠি রাখার জায়গা কেনা যাবে না, আগেই বলেছেন তোমাকে। সুতরাং জান্নাত পাওয়ার জন্য কি করতে হবে? 1 নাম্বার শর্ত হলো তোমাকে ঈমান আনতে হবে এবং তোমাকে মুসলমানদের মিছিলে শামিল হয়ে যেতে হবে। তাহলে জান্নাতে যাওয়ার নাম্বার 1 কোয়ালিটি কি? মুমিন হওয়া, মুসলিম হওয়া। এজন্য রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে, যাতে সকল বান্দারা জান্নাত পেতে পারে, আগে থেকেই ওয়ার্নিং দিয়েছেন, সম্পদ দিয়ে জান্নাত কেনা যাবে না। তুমি যদি জান্নাতি হতে চাও, আরামায়েশ, ভোগবিলাস, আনন্দ উৎসবে যদি তুমি আখিরাতের জীবনটাকে কাটাতে চাও, তাহলে তোমাকে 1 নাম্বার মুসলমান হতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আচ্ছা ভাইরা, আপনাদের খারাপ লাগতেছে? একটু গরম আছে, এটা ঠিক, কিন্তু কোরআনের মাহফিল, কষ্ট করলে কি মিলবে? কেষ্ট মিলবে, তাই না? Verily, along with every hardship is relief. কোরআন শরীফের আয়াত, ইন্না মাআল উসরি ইউসরা। প্রত্যেক দুঃখের পরেই রেজাল্ট আছে সুখের, ঠিক কি না? দুঃখের পরে কি আসে? কষ্ট যত বেশি হবে, প্রতিদানও আল্লাহ পাক ততই বেশি দেবে। ইসলাম মানতে গিয়ে, মুসলিম হয়ে বেঁচে থাকতে যে যত বেশি স্যাক্রিফাইস করবে, ডেডিকেট করবে, যে যত বেশি ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হবে, জান্নাতের মধ্যে তার দারাজাত সেভাবেই উন্নত করবেন কে? আল্লাহ। জান্নাত বড় দামি জিনিস, এটা লাভ করার জন্য কষ্ট একটু বেশি করতে হয়। প্রিয় ভাইরা, গোটা পৃথিবীতে মুসলমান ছাড়াও আরো অনেক জাতি, গোষ্ঠী এবং সম্প্রদায় আছে না নাই?
মুসলমান ছাড়া যেমন পৃথিবীতে অনেক জাতি গোষ্ঠী সম্প্রদায়ের লোকজন বাস করে, ঠিক তেমনি ইসলাম ছাড়াও এই পৃথিবীতে অনেক ধর্মমত আছে না নাই? এই পর্যন্ত গবেষকরা গবেষণা করে করে 4300 ধর্ম এবং মতবাদ ইজম আবিষ্কার করেছেন। এই পৃথিবীতে মানুষেরা অনুসরণ করে এমন 4300 ধর্ম রয়েছে। আল্লাহু আকবার, 4300। বলুন তো একটু জবাব দিয়ে, আরশের মালিক আল্লাহর কাছে 4300 ধর্মের অনুসারীদের মধ্যে সর্বোত্তম মর্যাদার অধিকারী জাতির নাম কি জানেন তো সবাই? এখন বলতে একটু হয়তো হেজিটেশনে ভুগবেন, কিরে এটা তো ফাঁকা বলি। মুসলমান গোটা পৃথিবীর মানুষের ফুটবল, আমেরিকা, ইউরোপ, কানাডা, গোটা দুনিয়া আজকে মুসলমানকে ফুটবল বানিয়েছে। এজনে লাথি মেরে ওইজনের পায়ে দেয়, ওইজনে লাথি মেরে ওইজনের পায়ে দেয়। কিন্তু এই জাতি নাকি শ্রেষ্ঠ জাতি। কেন এই অবস্থা? আজকের এই আলোচনায় সংক্ষিপ্তভাবে কিছু ইঙ্গিত দিয়ে যাব। আমাদের জীবন অনেক সমস্যা। আপনি যদি এই গুরুত্বপূর্ণ মজার এই জান্নাতে প্রবেশ করতে চান, ইফ ইউ ওয়ান্ট টু এন্টার দ্য হেভেন, এট ফার্স্ট ইউ হ্যাভ টু ক্ল্যারিফাই ইউর কনসেপ্ট, ইউর আকিদা, বিশ্বাস। আল্লাহু আকবার বলেন। বস্তা ভরা নামাজ, বস্তা ভরা জিকির দিয়ে জান্নাতে যাওয়া যাবে না যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার না হয়। আকিদা, বিশ্বাস, চিন্তা, চেতনা যদি সুন্দর না হয়, পরিচ্ছন্ন না হয়, কুসংস্কার মুক্ত না হয়। রাসূলের হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দ্বীনকে, তোমার জীবন আদর্শকে, তোমার ইজমকে, তোমার আইডিওলজিকে ক্লিয়ার করো, অল্প আমল তোমার জান্নাতে ঢোকানোর জন্য যথেষ্ট হবে। আল্লাহু আকবার। এজন্য আমি আপনাদেরকে আজকে জিজ্ঞেস করতে চাই, জবাব দেবেন কেন আজকে আমরা হোঁচট খাচ্ছি, পরে আসছি। কিন্তু এটা তো সত্য, 4300 কিংবা এর চেয়েও বেশি জীবন আদর্শ, ধর্মমত, রাজনৈতিক কিংবা দার্শনিক মতবাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্বের আসনে আল্লাহ পাক যে জাতিকে বসিয়েছেন, সেই জাতির নাম কি? মুসলমান। আবার গোটা পৃথিবীর সমস্ত জাতিদের মধ্যে আল্লাহ পাকের জান্নাতের দরজা, সুইচ একমাত্র খোলা হবে একটা জাতির জন্য, তার নামও কি? আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। তাহলে আমরা যে শ্রেষ্ঠ জাতি, এটা বলছে কে? কথা কয় না কেন? কে বলছে? আল্লাহর নাম বললে গর্জে উঠবেন মিয়ারা। আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠত্বের এই অবস্থান আমাদের জন্য ঘোষণা করেছেন কে? কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বোত্তম জাতি। এবার আসুন, একটি মাত্র জাতির জন্য জান্নাতের গেট সব সময় আল্লাহ পাক খুলে রাখবেন, সেই জাতির নামও মুসলমান। মুসলমান যখন মৃত্যুবরণ করবে তখন তাকে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। বলবেন, হে প্রশান্ত আত্মার অধিকারী মুসলিম, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে ফিরে আসো সন্তুষ্ট চিত্তে, তোমার রবের প্রিয় পাত্র হয়ে আমার পছন্দের বান্দাদের তালিকায় মিছিলে শামিল হয়ে যাও আর আমার জান্নাতে দলে দলে প্রবেশ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সুন্দর ফয়সালা। আমার পছন্দের মানুষ যারা, ওগো সাথে থাকো, ওগো দলে থাকো, ওগো মিছিলে থাকো। কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশের অধিকাংশ মানুষের বিবেকের আদালত থেকে রায় আসে যে এই মানুষগুলো মিথ্যাবাদী, এদের দলে থাইকো না।
কিন্তু আমার দেশের মানুষ দুনিয়ার 2 পয়সা কামাই করার জন্য আল্লাহর অপছন্দের মানুষদের মিছিলে শামিল হয়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার পছন্দের মানুষের সাথে থাকো আর আমার জান্নাতে ঢোকো। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, সুতরাং জান্নাত লাভ করার জন্য এই একটি কোয়ালিটি হলো, প্রথম আল্লাহ তাআলা কালামে হাকিমে সূরাতুল মুমিন বলছেন, ওয়াকাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযীনা কাফারু আন্নাহুম আসহাবুন নার। রব্বুল আলামিন বলেন, বান্দা হে শোনো, এই পৃথিবীতে তুমি যত পদ পদবি অর্জন করো না কেন, এই পৃথিবীতে তুমি যত বড় সম্মাননা পাও না কেন, যত বড় পদের অধিকারী হও, যত টাকার মালিক হও, কোনো লাভ নাই যদি তোমার হৃদয় আর মন, ব্রেন, মস্তিষ্ক স্ক্যান করে যদি কুফরির কোনো গন্ধ পাওয়া যায়। কি পাওয়া যায়? কুফরির কোনো গন্ধ যদি তোমার মস্তিষ্ক থেকে বের হয়, তাহলে মনে রাখবা আমার আদালতের সিদ্ধান্ত হলো, কুফরি যাদের মধ্যে পাওয়া যাবে এরা হলো আন্নাহুম আসহাবুন নার। এরা কোন জায়গার অধিবাসী? জাহান্নামের অধিবাসী। তাহলে ফয়সালাটা ক্লিয়ার? ক্লিয়ার? আল্লাহর জান্নাতে ঢোকার জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট কোয়ালিটি হচ্ছে আপনাকে মুসলমান হতে হবে, আর কুফরির অপরাধে অপরাধী হওয়া যাবে না। কিন্তু ভাইরা, আলোচনা লম্বা হয়ে যাবে তাই সংক্ষিপ্ত করছি, ইনসাফ করে জবাব দেন তো। এবার আপনাদের মস্তিষ্কে যে প্রশ্নটা তখন ঘুরপাক খাচ্ছিল সেটার জবাব নেন। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম ছাড়া অন্য কোন জীবন আদর্শ আল্লাহ পাক কবুল করবে? এই ওয়াজ তো আপনারা অনেক শুনছেন, ঠিক কি না? তারপরও আয়াতের একটা উদ্ধৃতি দিয়ে দিই। আল্লাহ পাক বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আল্লাহর কাছে 4300 ধর্মমত কিংবা মতাদর্শ রয়েছে, এর কোনোটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল নয়। আল্লাহর কাছে পছন্দের জীবন আদর্শের একটাই নাম, সেটার নাম কি? ইসলাম। প্রিয় বন্ধুরা, আজকে বাংলাদেশে মুসলমান আছে, তারা কি সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? এদিকে কইছে সংখ্যালঘু, তবে আমি সাপোর্ট করি। আল্লাহু আকবার। যে বলেছে সংখ্যালঘু, আপনারা অবাক হচ্ছেন? কারণ মুসলমান কারো কপালে লেখা থাকে না। মুসলিম পিতার ঘরে জন্ম নিলেই কেউ মুসলিম হয় না। কার্যক্রম দিয়ে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি মুসলমান। আমি যখন কোরআন শরীফের মধ্যে মুসলমানদের যে ডেফিনেশন, মুসলমানদের যে সংজ্ঞা, মুসলমানের যে কোয়ালিটি, কোয়ালিফিকেশন রব্বুল আলামিন কালামে হাকিমে উল্লেখ করেছেন, সেই কোরআনিক চশমা চোখে লাগিয়ে যখন এই বাংলাদেশের দিকে তাকাই, তখন আমি দেখতে পাই বিশাল জুব্বাওয়ালা, বড় পাগড়িওয়ালা, বড় বড় বিশাল তসবিওয়ালা লোকগুলো কোরআনের সংজ্ঞা অনুযায়ী এগুলো ছদ্মবেশী মুনাফিক। বিশ্বাস করুন, এজন্য মুখ ফসকেও যদি এই কথাটা এসছে এখান থেকে, মুসলিম বাংলাদেশেও সংখ্যালঘু। খোদার কসম করে বলি, এই বাংলাদেশে যদি সত্যিকার অর্থে কোয়ালিটি সম্পূর্ণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হতো, তাহলে মুসলমানের পার্লামেন্টে দাঁড়িয়ে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ধর্মদ্রোহী, কোন খোদাদ্রোহী সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্ম ইসলামকে মোল্লাতন্ত্র বলে ব্যঙ্গ করার সাহস পাইত না। প্রিয় বন্ধুরা আমার, কথাটা আগে বোঝেন, বড় কষ্ট লাগে। আমরা অনেক সময় বলে থাকি মুসলমান সংখ্যা গরিষ্ঠ এই দেশে, কিন্তু বাংলাদেশের শহীদ মিনারে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে বাংলাদেশের 90% মুসলমানের ট্যাক্সের টাকায় পরিচালিত পার্লামেন্টে চিবিয়ে চিবিয়ে গাছাও না পরগাছা। আরে ভাই, গাছ হইলে তো হইতো, এটা গাছ না, এটা আগাছা পরগাছা। যিনি পরের উপর ডিপেন্ড করে পার্লামেন্টে ঢোকার সুযোগ পাইছে, ঠিক না? ওই নাস্তিক, ওই মুরতাদ, আমার সাথে মতের অমিল কিছুটা থাকতে পারে, কিন্তু এটা সত্য, বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমানের আধ্যাত্মিক নেতা আল্লামা শফিকে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ করার দুঃসাহস দেখিয়েছে, ঠিক না? আমরা এই মঞ্চ থেকে বলতে চাই, কোন গাল গল্প দিয়ে আমরা ওয়াজ করব না। আজকে মুসলমানের বিবেক নাই, মুসলমান সংখ্যালঘু হয়ে যাচ্ছে দেশে, মুসলমানরা টুপি মাথায় দিয়ে ছদ্মবেশী মুনাফিক হয়ে গেছে, অনেকেই আমরা জানি না। এজন্য আমাদের ওয়াজ, আমাদের আলোচনা, আমাদের সংগ্রাম, আমাদের জিহাদ মুসলমানকে মুসলমান বানানোর জিহাদ, ঠিক না? কারণ আমি বিশ্বাস করি, বাংলাদেশে যেদিন সত্যিকার অর্থে বিবেক সম্পূর্ণ সক্রিয় বিবেকের অধিকারী মুসলমান সংখ্যাগরিষ্ঠ হবে, সেদিন বাংলার জমিনে কোনো ধর্মদ্রোহী, কোনো নাস্তিক, কোনো মুরতাদ বাংলাদেশে দাঁড়িয়ে বক্তব্য বিবৃতি দেওয়া তো দূরের কথা, পালিয়ে বাঁচবার চেষ্টাও সুযোগ পাবে না, ঠিক না? আজকে খুবই দুঃখের বিষয়, মুসলমান দেশের সংখ্যা গরিষ্ঠ বলা হয়, কিন্তু আমি কোরআনের চশমা দিয়ে এই বাংলার জমিনে দেখেছি, যে সমস্ত কাজগুলো করলে, যে কথা বললে, যে চিন্তা চেতনা লালন করলে ইসলাম আর থাকে না। প্রতিদিন কোরআন শরীফের একটা নয়, দুইটা নয়, অসংখ্য আয়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা কোরআনের আয়াতের সাথে যারা ব্যঙ্গ বিদ্রুপ করছে, এরাও নিজেকে মুসলমান দাবি করে, ঠিক না? প্রিয় ভাইরা, এজন্য যে বলেছেন সংখ্যালঘু তাকেও সাপোর্ট করি, আর যারা আদমশুমারি অনুযায়ী বলেছেন সংখ্যা গরিষ্ঠ তাও বলি। কিন্তু আপনাদের বিবেকের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই, আজকে 87,191টি গ্রাম এই বাংলাদেশে কত ওয়াজ মাহফিল হয়, তাফসীর মাহফিল, ইসলামী জলসা, ধর্মসভা। আমি জরিপ চালিয়ে দেখেছি, এই লাইনের মানুষ হিসেবে 87,191টি গ্রামে অন এভারেজ যদি 5টি করে মাহফিল হয়, যেই নামেই হোক, তাহলে 5 লাখেরও বেশি মাহফিল প্রতি বছর বাংলাদেশে হয়। এই মাহফিলগুলো থেকে মানুষের আকীদা, মানুষের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, মানুষের ডিউটি জান্নাতে যাওয়ার জন্য কি, তা যদি আলেমরা রক্তচক্ষু উপেক্ষা করে যদি নির্ভয়ে বলতে পারতেন, আমার বিশ্বাস বাংলাদেশে অনেক আগেই আল্লাহ পাকের দিন বিজয়ী হয়ে যেত। প্রিয় ভাইয়েরা আমার, বড় কষ্ট লাগে যখন মানুষকে বলি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, মুসলিম শ্রেষ্ঠ জাতি। এই পৃথিবীতে কোরআন ছাড়াও কত ধর্মগ্রন্থ আছে, কিন্তু আমার কোরআনের তুলনা কোরআনই, ঠিক না? এই কোরআনের তুলনা একমাত্র কোরআনই, তার তুলনা, তার সমকক্ষ, তার কাছে ধারেও পৃথিবীতে আর কোনো গ্রন্থ নাই, ঠিক না? একটা চ্যালেঞ্জিং বুক আছে, চ্যালেঞ্জিং, এটা কি বুক? আমার কথা আপনারা বোঝেন? কারণ পৃথিবীতে এই কোরআন অবিশ্বাসীদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এজন্য নন মুসলিম বিজ্ঞানীরাও কোরআন স্টাডি করে বলেছে, আল কোরআন ইজ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার অ্যামং দ্য ওয়ান্ডার্স অফ দ্য ইউনিভার্স। অর্থ বোঝার আগে বলেন আল্লাহু আকবার। নন মুসলিম কোরআন বিশ্বাস করে না, কিন্তু কোরআন কৌতূহল বশত স্টাডি করে কমেন্টস করেছে, এই পৃথিবীতে যত বিস্ময়কর জিনিস আছে তার মধ্যে সবচেয়ে বড় বিস্ময়কর জিনিস হলো আল কোরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমাদের কাছে এত বড় একটা কোরআন আছে, যেই কোরআন জীবন্ত মুজিজা, ঠিক কি না? কোরআন নিজেই একটা মুজিজা। কোরআনের আলোচনা আমি ঢুকবো না, কারণ আমার শেষ করতে হবে। আপনাদের ধৈর্য আছে? প্রিয় বন্ধুরা, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, মঞ্চে যখন বলি কোরআন পৃথিবীর একটা চ্যালেঞ্জিং বুক, ইসলাম হচ্ছে একটা চ্যালেঞ্জিং জীবন আদর্শ, মুসলমান হচ্ছে পাশ্চাত্যের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জিং একটা জাতি। কারণ পাশ্চাত্যের, ইউরোপ আমেরিকার নেতারা বীর দর্পে ঘোষণা করেছে
present civilization is the last phase of human history. Present civilization is the last phase of human history. ইউরোপ আমেরিকার সেই লাল কুত্তাগুলো কি বলছে জানেন? যে আমাদের এই সভ্যতা পৃথিবীর জন্য শেষ সভ্যতা, ছলে বলে কলা কৌশলে সমস্ত সভ্যতাকে ধ্বংস করে আমরা পাশ্চাত্যের সভ্যতা গ্রহণ করতে সবাইকে বাধ্য করব। গ্রহণ করবেন? গ্রহণ করবেন? পৃথিবীর 4300 জাতির লোকেরা চুপচাপ, কিন্তু লড়াই করেছে, তাদের এই বক্তব্যকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে একটা জাতি, তার নাম কি? এজন্য গোটা পৃথিবীতে যেখানেই দেখবেন রক্ত ঝরে, যেখানেই দেখবেন তাজা রক্ত ঝরছে, যেখানেই দেখবেন মানুষের রক্ত দিয়ে সবুজ জমিন রক্তাক্ত হচ্ছে, সেই রক্তটা কার রক্ত? কারণ মুসলমানই একমাত্র পাশ্চাত্যের ইউরোপ আমেরিকার সভ্যতার ধ্বজাধারীদের সামনে চ্যালেঞ্জ করেছে এইভাবে, জীবন যাবে কিন্তু তোদের সভ্যতাকে কোরআনের সভ্যতার উপর বিজয়ী হতে দেব না। এজন্য মুসলমানদের সাথে চায়নায় লড়াই হচ্ছে, উইগর মুসলিমদের সাথে কাশ্মীরে লড়াই হচ্ছে, বসনিয়া সেসনিয়া হার্জেগোভিনায় লড়াই হচ্ছে, ইরাক ইথিওপিয়ায় লড়াই হচ্ছে, বাংলাদেশেও শাসক গোষ্ঠীর সাথে মুসলমানদেরই লড়াই হচ্ছে, ঠিক না? কারণ কি? মুসলমানরাই বাতিলের তগুতের সামনে মুসলমানরাই, সত্যিকারের মুসলমানরাই এক নাম্বার প্রতিবন্ধকতার দেয়াল দাঁড় করিয়েছে, ঠিক না? প্রিয় বন্ধুগণ, আক্ষেপ করে বলছি, আজকে যখন কোরআন চ্যালেঞ্জিং বুক, মুসলমান চ্যালেঞ্জিং জাতি, শ্রেষ্ঠ জাতি বলে যখন ওয়াজের মধ্যে বলি আউড়াই, তখন মাঝে মধ্যে বিবেক বলে রে বড় কষ্ট লাগে যদি সত্যিকার মুসলমানই হয়। আবার আল্লাহ কোরআন শরীফের মধ্যে কি কয়? ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ তাআলা বলছেন, আমি তাওরাতে জাবুরে সব আসমানি কিতাবে আমি লিখে দিয়েছি, আমার সিদ্ধান্ত আমি বলে দিয়েছি, যারা আমার ইবাদে সালেহ হবে, নেককার ফরহেজগার মুত্তাকি বান্দা হবে, এই পৃথিবীটা আমার, এই পৃথিবীর কর্তৃত্ব নেতৃত্ব আমার নেককার যোগ্য মুসলমানদের হাতে আমি উঠায়া দিব। আজকে আসতেছি এক জায়গায়, এক মোল্লা, খুব কষ্ট লাগে বলতে, অপরিণামদর্শী এক ব্যক্তি ওয়াজ করতেছে, আমরা দুনিয়ার গদি চাই না, আখেরাতের গদি চাই। মনে রাখবি বেডা, দুনিয়ার গদি যদি তুমি না পাও, আখেরাতের গদি তোমার পক্ষে অর্জন সম্ভব হবে না। কারণ দুনিয়ার গদিটা তোমাদের সামনে, তোমাদের মতো যদি সাহাবায়ে কেরাম বলতেন, তোর এই বক্তব্য নালায়েক, রসুলের বিরোধী বক্তব্য, সাহাবায়ে কেরামের বিরোধী বক্তব্য, পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদারদের বিরোধী বক্তব্য, ঠিক কিনা বলেন? দুনিয়ার গদি যদি সবই অপরাধ হতো, তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলীরা কেন জান্নাতের সার্টিফিকেট পায়? এই পৃথিবীতে 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রসুলের মুখ দিয়ে তাদের কাজে সন্তুষ্ট হয়ে ভেতর বাহির বিবেচনা করে জান্নাতের সনদ তাদেরকে দিয়েছেন, এদেরকে বলে আশারায়ে মুবাশশারা। সুবহানাল্লাহ কোন? একজন আবু বকর, একজন ওমর, একজন ওসমান, একজন আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবায়দা ইবনুল জাররাহ, এই 10 জন আল্লাহ পাকের বান্দাকে জীবিত থাকা অবস্থায় ওহীর জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়েছেন, এই 10 জন ব্যক্তি মরার সাথে সাথে আমার জান্নাতে প্রবেশ করবে। ভাইরা, এই আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা যদি তোদের মতোই ঘোষণা দিত, বেকেল দুনিয়ার গদি চাই না, আখেরাতের গদি চাই, তাহলে আল্লাহ, এটা যদি অপরাধ হতো, তাহলে আল্লাহ কি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিত? প্রিয় ভাইরা আমার, গদির কথা বলছি না আমি, শুধু আপনাদের সক্রিয় বিবেকের কাছে বিবেচনার জন্য এই বক্তব্য ছেড়ে দিচ্ছি। মুসলমান যদি শ্রেষ্ঠ জাতি হবে, তাহলে তাদের আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী তাদের কর্তৃত্ব, তাদের নেতৃত্ব কোথায়? প্রশ্ন আসে কি আসে না? ইসলাম যে শান্তির কথা বলে, ইসলাম যে নিরাপত্তার কথা বলে,
ইসলাম যে শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, ন্যায় ভিত্তিক ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থার কথা বলে, ইসলাম যে উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি, প্রগতি, মুক্তির কথা বলে, ইসলাম যে শিরক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমলের কথা বলে, ইসলাম যে অজ্ঞতা, অনৈতিকতা, কুসংস্কার, কুপ্রথা মুক্ত একটি সুন্দর নির্মল জীবনের কথা বলে, সেই ইসলাম আজকের বিশ্ব মুসলিম উম্মার কাছে একটি গল্প, একটি স্বপ্ন, একটি ইতিহাস। ঠিক না? কথা বুঝছেন আপনারা? সবাই একটা বাণী দেয় না, ইসলাম শান্তির ধর্ম, কয় কিনা? আচ্ছা, যদি ইসলাম শান্তির ধর্ম হয়, এদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট প্রতি বছর বিভিন্ন দিবসে এই বিবৃতি দেয়, তাদের মুখ আর বুক যদি এক হইতো, তাহলে ইসলাম কায়েমের জন্য বাংলাদেশে কোনো মিছিল লাগতো? কথা বলে রাখেন। দেশের শীর্ষ ব্যক্তি যদি বলে ইসলাম শান্তির ধর্ম, তাহলে ইসলামের বিধান কার্যকর করার জন্য বাংলাদেশে কোনো স্লোগান লাগতো না, যদি নেতৃবৃন্দের মুখ আর বুক, মুখের কথা আর অন্তরের বিশ্বাস যদি এক হতো। ঠিক না? তাহলে আমরা সহজেই বুঝি, অনেকেরই মুখের কথা আর বুকের কথা, বুকের বিশ্বাস এক। আচ্ছা, আপনারা ফতোয়াটা দেন তো, যার মুখে এক অন্তরে আরেক, তারে কি কয়? ওই মিয়ার এত আস্তে ফতোয়া দিলে সবাই শুনবে না। যার মুখে এক অন্তরে আরেক, তাকে কি বলে? মুনাফিককে কি আল্লাহ ভালোবাসে? এই বেটাগুলো লাগা স্পেশাল একটা জায়গা আল্লাহ রাখছে, আসেনি? কোরআন বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক will stay at the lowest layer of the hell. জাহান্নামেরও তো একটা স্তর আছে। মুনাফিককে আল্লাহ পাক এত ঘৃণা করেন, এগুলোরে জাহান্নামের সবচেয়ে নিচের জায়গায় ঢুকাবে। ঠিক না? ভাবতে পারেন আপনারা? আচ্ছা বলেন তো, একটা জবাব দেন তো, ইসলামের জন্য মুনাফিক ক্ষতিকর না কাফের ক্ষতিকর বেশি? হ্যাঁ, মাশাআল্লাহ, কনসেপ্ট ক্লিয়ার। এই আপনি কোত্থেকে গেছেন? আপনার কথা শুনে মাশাআল্লাহ। তাহলে ইসলামের জন্য কাফের অতটা ক্ষতিকর নয় যতটা ক্ষতি মুনাফিক করে। ঠিক না? প্রিয় বন্ধুরা, যখন দেখি ইসলাম শান্তির ধর্ম, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি মুসলমান হয়, এখানে ইসলামও আছে, মুসলমানও আছে, ওয়াজ মাহফিলও আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, খানকা আছে, দরগা আছে, আছে না নাই? পীর আছে, মুরিদ আছে, আছে না নাই? জঘন্য পীর আছে, জঘন্য মুরিদও আছে। ঠিক না? কিছু পীরও আছে, মুরিদও আছে, আবার কিছু জঘন্য পীরও আছে, জঘন্য মুরিদও আছে, আছে না নাই? জঘন্য পীরের সংখ্যাই বাংলাদেশে এখন বেশি। প্রিয় ভাইরা আমার, এত মাদ্রাসা, এত মসজিদ, 5 লাখেরও বেশি তাফসীর মাহফিল, এত মসজিদ, এত মাদ্রাসা, সপ্তাহে একদিন জুমার খুতবা, বছরে 5 লাখ মাহফিল, মাদ্রাসার মধ্যে 10, খানকার মধ্যে পীর মুরিদি, এত কিছুর পরও ইসলাম যে শান্তির ধর্ম, সেই শান্তি বাংলাদেশে নাই কেন? আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনাদের দিয়ে ওয়াজ করাবো আজকে, আল্লাহ যা করে। কারণ দোষ যার, ও বুঝে সবাই করছে, একা করে নাই। হ্যাঁ, এই রিস্ক কে নেই? কোন রিস্ক নিতে হবে, ঝুঁকি না নিলে ওই যে মাউদাউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, মনে আছে? ওই দামি জান্নাতটা পাইতে হলে একটু ঝুঁকি নেওয়া লাগবে। ঝুঁকি না নিলে ওই জান্নাতে ঢোকা যায় না, এটা ডেঞ্জার জায়গা। প্রিয় বন্ধুরা, ইসলাম নিরাপত্তার কথা বলে, কি সুন্দর নিরাপত্তা। ইসলাম শান্তির কথা বলে, কি চমৎকার শান্তি। ইসলাম শোষণ, দুর্নীতি মুক্ত, ন্যায় ভিত্তিক, ইনসাফপূর্ণ একটি সুন্দর সমাজ ব্যবস্থার কথা বলে। ঠিক না? দিনের নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, হযরতে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের খায়া দৌড়াইয়া রাসূলের কাছে এসে রাসূলকে ঘুম থেকে জাগিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধ তো করি নাই, চুরি করি নাই, ডাকাতি করি নাই, হাইজাক করি নাই, চিন্তাই করি নাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি কিচ্ছু করি নাই,
কোনো মানবাধিকার লঙ্ঘন করি নাই, কিছুই করি নাই। মক্কার মানুষগুলো আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে কেন? ব্যবসা করতে পারি না, দোকানে যেতে পারি না, নির্বিঘ্নে নির্দ্বিধায় স্বাধীন দেশে ঘুরতে পারি না। এর কারণটা কি? ইনসাফপূর্ণ একটি শোষণমুক্ত দুর্নীতিমুক্ত সমাজ কবে প্রতিষ্ঠা হবে গো নবী? রাসূল বাইতুল্লাহর সাথে হেলা দিয়ে একটু আরাম করছিলেন। খাব্বাব ইবনুল আরাতকে দেখে তিনি চমকে উঠলেন, খাব্বাব রে, তোর মতো এত শান্ত, এত ভদ্র, এত মার্জিত চরিত্রের মুসলমান মক্কার মধ্যে তো খুব নাই। আল্লাহু আকবার বলেন না। তোর মতো একটা সোজা সাজা, এত শান্ত, এত ভদ্র, এত মার্জিত চরিত্রের মুসলমানকে কে নাক ফাটায়া দিল রে? তোর নাক থেকে রক্ত ঝরছে কেন? আমার তো কলজা থেকে রক্তক্ষরণ শুরু হয়েছে। রাসূল খাব্বাবের রক্তগুলো মুছে, আর তোকে কে মেরেছে? খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি দোয়া করবেন না? এই সমাজে কি ন্যায়, ইনসাফ আর যোগ্যতার ভিত্তিতে এই সমাজ কি পরিচালিত হবে না? এই সমাজের মানুষগুলো কি কোনোদিন অন্যায় থেকে মুক্তি পাবে না? রাসূল হেলান থেকে উঠে তিনি আল্লাহর নামে শপথ করলেন, ওয়াল্লাহে ওয়াল্লাহে, আল্লাহু আকবার বলেন। তিনবার রাসূল বললেন, ওয়াল্লাহে 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 লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসীরার রাকিবু মিন সানআ ইলা হাজরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ ওয়ায-যি'বা আলা গনামিহি ওয়ালাকিন্নাকুম তাস্তা'জিলুন। আল্লাহু আকবার বলেন। রাসূল বলে, খাব্বাব রে, এই জমিনের মধ্যে যেখানে আল্লাহ পাকের আইন নাই, বিধান নাই, যেখানে আল্লাহ পাকের আইন বিজয়ী নাই, সেই জনপদের জন্য শান্তি আল্লাহ কবুল করে নাই। আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি রে খাব্বাব, আমি যে দিন নিয়ে তোমাদের কাছে এসেছি, অনতি বিলম্বে আল্লাহ তাআলা এই বাধা, এই প্রতিবন্ধকতার দেয়াল টপকিয়ে একদিন এই জমিনে দিন বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবেই হবে। আল্লাহু আকবার বলবেন না? এই লোকগুলো উঠে কেন? ওয়াজ শেষ করে দিব তো। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল বললেন, যদি কোনো জনপদে, কোনো দেশে, কোনো সমাজের মধ্যে যদি আল্লাহ পাকের বিধান বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, নেককার, দিনদার, ফরহেজগার মানুষগুলোর হাতে সমাজ পরিচালনার চাবিকাঠি যখন চলে আসবে রে খাব্বাব, এই জমিনের মধ্যে এত শান্তি, এত নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। রাসূল উদাহরণ দিয়ে বলেন, সানআ থেকে হাজরা মাউত পর্যন্ত 1000 কিলোমিটার এই রাস্তা পাড়ি দিয়ে একজন সুন্দরী তরুণী তন্নি রাতের অন্ধকারে অলংকার পরে নির্বিঘ্নে নির্দ্বিধায় চলে যাবে। তার দিকে চোখ তুলে কোনো দুর্বৃত্ত তাকাবার সাহস পাবে না। তার অন্তরের মধ্যেও আল্লাহ ছাড়া আর নেকড়ের ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। প্রিয় ভাইরা, রাসূলের সময়ে এরকম একটা সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম হয়েছে কি হয় নাই? জবাব দেন, কেন হয়েছে কি হয় নাই? আমি সেদিকেও যাব না, কারণ ইসলামের সোনালী যুগের এই ইতিহাস অনেক আলেমরাই শোনায়। আমার গুরুত্বপূর্ণ কিছু বিচার আপনাদের কাছে আজকে আছে। ইসলাম সত্যি শান্তির ধর্ম। ইসলাম শান্তির কথা বলে, নিরাপত্তার কথা বলে, শোষণ দুর্নীতি মুক্ত একটি ন্যায়ভিত্তিক ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থার কথা বলে, উন্নতি, অগ্রগতি, প্রগতি আর মুক্তির কথা বলে। ইসলাম কুসংস্কার মুক্ত একটি নির্মল জীবন ব্যবস্থার কথা বলে, কিন্তু শর্ত আছে। এটা আজকে আমাদের কাছে একটি স্বপ্ন, একটি গল্প, একটি ইতিহাস, ঠিক কিনা? আমি স্পষ্ট করে আপনাদের কাছে বলতে চাই, এই সুন্দর স্বপ্নের ইসলাম ইতিহাসের পাতা থেকে, স্বপ্নের জগৎ থেকে যদি বাস্তব রূপে আনতে পারেন, তাহলে ইসলাম সত্যি আগের মতো নিরাপত্তা দিবে, ঠিক কিনা? ইসলাম তো এখন নাই। ইসলামের অধিকাংশ বিধিবিধান মুসলমানদের অনুশীলনের বাইরেই থেকে যাচ্ছে। আচ্ছা, ইনসাফ করে বলেন তো, এই কোরআনের মধ্যে 6666 আয়াত আছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশে কয়টা আহকাম সম্পর্কিত আয়াতের বাস্তবায়ন আছে? এক এক করে যদি আমি আপনাদের বলি, আকলমান্দ কো ইশারা কাফি। সোনাগাজীর মানুষ আমি জানি, একটু ইঙ্গিত দিলে বুঝে। এক কথায় বুঝি, এই মুসলমানের এই দেশে কোরআন আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, মায়া করি।
গরু যদি দুধ কম দেয় গরুর গলার মধ্যে কোরআন ঝুলাই দেয়। গাছ থেকে ডাব পড়ে যায়, নারিকেল হওয়ার আগেই ডাব পড়ে যায়। এজন্য কোরআন শরীফ, জ্যান্ত কোরআন শরীফ নারিকেল গাছের আগার মধ্যে ঝুলাই দেয়। আছে না নাই? কোরআন কি নারিকেল পড়া ঠেকানোর জন্য আর গরুর দুধ বাড়ানোর জন্য আসছে? আসছে, তবে অন্যভাবে, এইভাবে না। কোরআন এসেছে মানুষকে জাগ্রত করতে, মানুষের ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে। কোন দেশ, কোন সমাজ, কোন জনপদের মানুষের বিবেক যখন মরে যায়, মানুষগুলো যখন পশুর মতো হয়ে যায়, তখন সেই সমাজের মধ্যে কোরআন বিরোধী বেদীন নেতৃত্ব চেপে বসে।